নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তরাখণ্ডের কেদারনাথে এবার বড় দুর্ঘটনা এবং যেমনটা জানা যাচ্ছে যে প্রবল বৃষ্টির জেরে কার্যত পাথর গড়িয়ে এসে ধাক্কা মারাতে মৃত্যু হয়েছে 3 তীর্থযাত্রীর। এমনই খবর পাওয়া যাচ্ছে গৌরীকুণ্ডের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর। কেদারনাথে যাওয়ার পথে ধসের কবলে পর্যটকরা পাহাড়ের পাথর চাপা পড়ে মৃত্যু হয়েছে 3 পর্যটকের। ইতিমধ্যেই উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন, অন্যদিকে বন্ধ করা হয়েছে কেদারনাথের যাওয়ার রাস্তা। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই যে খবর পাচ্ছি যে কেদারনাথের এক প্রকার প্রবল বৃষ্টির জেরে পাথর গড়িয়ে আসায় 3 জন পর্যটকের মৃত্যু পর্যন্ত হয়েছে এবং সেক্ষেত্রে আহত কতজন হয়েছে, পরবর্তী কি আপডেট রয়েছে যদি একটু তুলে ধরো। দেখো, কেদারনাথে যে খবর উঠে আসছে এখনো পর্যন্ত, আজকে রবিবার সকালবেলা সেখানে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় এক প্রকার দেখা দিয়েছে। বিশেষ করে যখন তোমার রাত কেটে ভোর হলো, সেই ভোরের আলো ফোটার আগেও কিন্তু আরো একবার অন্ধকার যেন নেমে এলো কেদারনাথ, অর্থাৎ এই বিশেষ শৈবতীর্থে, যেখানে এবার গৌরীকুণ্ডের কাছে ভূমিধস নেমেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং এই ভূমিধসে এখনো পর্যন্ত তিনজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর উঠে আসছে। তার সাথে আহতের সংখ্যাও কিন্তু বাড়ছে একের পর এক। এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রের খবর, ঘটনায় বা দুর্ঘটনায় প্রাকৃতিক বিপর্যয় বলাই বাহুল্য আহত হয়েছেন প্রায় তোমার 8 জন। যারা আহত হয়েছেন বা যাদের মৃত্যু হয়েছে প্রত্যেকেই সেক্ষেত্রে পুণ্যার্থী বলেই বিবেচিত। কেদারনাথ তারা দর্শন করেছিলেন এবং দর্শন করে যখন ফিরছিলেন ঠিক সেই ফেরার পথে দুর্ঘটনা পড়লো। আর এই দুর্ঘটনায় এক প্রকার বলা যায় যে ভয়াবহতা বিরাজ করছে এই শৈবতীর্থে। দেখো, সেই রাজ্যের যে বিপর্যয় এই মুহূর্তে দেখা দিয়েছে তা মোকাবিলার জন্য এই মুহূর্তে তোমার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেই বাহিনী সূত্রের খবর। অন্যদিকে রাত্রে রবিবার সকাল থেকেই তোমার বিশেষ করে চারপাশা যে এলাকা সেখানে এই ভূমিধসের ফলে তোমার যে আতঙ্ক, সেই আতঙ্ক ছাপ কিন্তু মানুষের চোখে মুখে একেবারে স্পষ্ট। অন্যদিকে দেখো, উদ্ধারকারী দল তারা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তারা উদ্ধার কার্য শুরু করে দিয়েছেন। তবে তারই মধ্যে 2-1 জন যাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় তাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যেখানে হাসপাতালে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ করা হচ্ছে, পরিষেবার মধ্যে রাখা হয়েছে। তবে যাদের এখনো পর্যন্ত যে সূত্রের খবর মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 জনই নাকি ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা, তার সাথে আরো 1 জন নাকি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের বাসিন্দা বলেই খবর। এবং এই যে যাদের মৃত্যু হয়েছে সেই মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আর এই দুঃখজনক পরিস্থিতিতে ইতিমধ্যেই তোমার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি দুঃখ প্রকাশ করেছেন। মৃত এবং আহতদের পরিবারদের এবং তার সাথে আহতদের পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং যাবতীয় খরচ খরচা সবটাই সরকারি ভাবেই করা হবে সে কথাও কিন্তু সেই রাজ্যের প্রশাসন সূত্রের খবর। তবে এই যে প্রবল বৃষ্টি একদিকে যখন, আর এই বৃষ্টির ফলে যখন পাহাড়ি এলাকায় ধস নামতে শুরু করেছে আর সেই ধসের জেরেই তোমার এক প্রকার বলা যায় যে দুর্ঘটনা। অন্যদিকে দেখো, যারা যাত্রাপথে অনেকেই রয়েছেন যারা আটকে পড়েছেন, কোথাও কোথাও ভারী পাথর পড়ে গেছে যার জন্য রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আর এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক পুণ্যার্থীরা রয়েছেন তারা আটকে পড়েছেন। কিভাবে সেখান থেকে ফিরবেন তা হয়তো এখনো পর্যন্ত অনেকেই বুঝতে পারছেন না। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে সেনা নামানো হয়েছে, বাহিনী যারা রয়েছেন তারা প্রত্যেকেই উদ্ধার কার্য চালাচ্ছেন। কোথাও কোথাও কপ্টারে করেও এই উদ্ধার কার্য চালানো হচ্ছে বলে খবর। তবে ঘটনাস্থলে যেরকম উদ্ধার কার্য শুরু হয়ে গেছে তার সাথে আধিকারিকরা সর্বক্ষণের জন্য যোগাযোগ রাখছেন। স্থানীয়রাও সেক্ষেত্রে হাত লাগিয়েছেন। এনডিআরএফের টিম সেই জায়গায় মোতায়েন করা হয়েছে। পাহাড়ের এই যে ধস তাতে করে কিন্তু প্রশাসন যথেষ্ট পরিমাণে তৎপরতার সাথে এই কাজ শুরু করে দিয়েছে। তবে আপাতত পক্ষে কেদারনাথের যাত্রা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো। বিশেষ করে এই যে দুর্ঘটনার পর পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যাত্রা কিন্তু বন্ধ থাকবে বলেই জানানো হচ্ছে। বিশেষ করে দেখো, এই যে কেদারনাথ যাত্রার জন্য অনেক ভারতীয়রাই রয়েছেন বা অনেক তীর্থযাত্রীরা রয়েছেন তারা কিন্তু উৎসুক এবং পায়ে হেঁটে শীত দর্শনের জন্য কিন্তু তোমার আগামী পুজোর মাস আসতে চলেছে বা তার আগে সেপ্টেম্বর মাস আসতে চলেছে, এই সময়টাকে কিন্তু বেছে নিয়ে থাকেন। কারণ এই সময়ের যে ওয়েদার, সেই ওয়েদারটাকে কিন্তু বিশেষ করে বাঁচা হয়ে থাকে কেদারনাথ যাত্রার জন্য। কিন্তু এই সময় এই যে বড়সড় বিপত্তি ঘটে গেল তাতে করে এখনো পর্যন্ত তোমার
কেদারনাথ যে যাত্রা সেটাকে কিন্তু বন্ধ রাখা হয়েছে বলে খবর উঠে আসছে। মানে দ্রুত যেরকম উদ্ধার কার্য চলছে তার সাথে আহতদের চিকিৎসার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং তার সাথে পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করতে দেখা গেছে এক্স স্যান্ডেলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকেও। শতাব্দী। একেবারে সুপ্রীতি, ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। তবে এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কেদারনাথের সেই যাত্রা যেখানে আজ সকালে এই বড়সড় অঘটন ঘটে গিয়েছে, যেখানে প্রায় এই প্রবল বৃষ্টির জেরে পাথর পড়ে গড়িয়ে এসে ধাক্কা মেরেছে 3 তীর্থযাত্রীকে এবং তাতেই মৃত্যু হয়েছে 3 তীর্থযাত্রীর, এবং অন্যদিকে আহতের সংখ্যাও ক্রমশই বাড়তে শুরু করেছে। তবে পাশাপাশি রাজ্যের সেখানকার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনি কিন্তু দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন যে নিয়মিত তিনি যোগাযোগ রাখছেন, যেহেতু এসডিআরএফ এবং এনডিআরএফ এর বা যারা উদ্ধার কাজে মোতায়েন রয়েছেন তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং তাদের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখছেন সেই রাজ্যের সেখানকার প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।